আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হল সুস্থ শ্রমিক কর্মঠ হাত। আসবে এবার নবপ্রভাত। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হল দেশের উন্নয়নের মূল কারিগর। শিল্প, কৃষি, নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম, পরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত, মালিক শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে একটি উন্নত শ্রমিক বান্ধব সমাজ এবং মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে অনন্য উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, নিয়মিত মজুরি পর্যালোচনা করে শ্রমিকের ন্যায্য মজুরি ও নারী পুরুষ সমান মজুরি নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষা সহ নানাবিধ সুবিধা নিশ্চিত করতে সরকার প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। মহান মে দিবস উপলক্ষে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1886 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেমার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা 8 ঘন্টা নির্ধারণ করেন। কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন। তবে সেই বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টা সময় নির্ধারণ করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।